হ্যালো স্টুডেন্ট, ম্যাথ অ্যাকাউন্ট অভিষেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সপ্তম শ্রেণী বা ক্লাস 7-এর কোষে দেখি 1.5-এর অঙ্কগুলি করব। এর আগের ভিডিওতে আমি কোষে দেখি 1.4-এর অঙ্কগুলি করেছিলাম। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে প্লেলিস্টে দেখে নেবে। বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ করব, তোমরা যারা আমার চ্যানেলে আজ প্রথম এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও এর পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকের অঙ্ক শুরু করা যাক। একের দাগের অঙ্কটি কি বলছে দেখো, স্কেলের সাহায্যে পিকিউ একটি সরলরেখা আঁকি যার দৈর্ঘ্য 9 সেমি। পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপি। তো প্রথমে আমি স্কেলের সাহায্যে 9 সেমি সরলরেখা একটি এঁকে নিচ্ছি। এবার এটির নাম দিচ্ছি পিকিউ 9 সেমি। এবার আমি যে কোনো একটি মাপ নিচ্ছি স্কেলের সাহায্যে। এরপর 9 সেমি সমান করে আমি একটি সরলরেখাংশ কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে করতে হবে। তো 9 সেমির মাপ নিয়ে আমি একটি সরলরেখাংশ কেটে নিয়েছি। এরপর এটিকে সমদ্বিখণ্ডিত মানে সমান দুটি ভাগে ভাগ করতে হবে। তাহলে আমি এখানে অর্ধেকের বেশি মাপ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করছি। এর নিচের দিকেও একইভাবে। ঠিক একইভাবে এদিক থেকেও একটি চাপ নিয়ে নিচ্ছি। এরপর স্কেলের সাহায্যে আমি একটি সরলরেখা টানছি, এই দুটি বৃত্তচাপকে সংযোগ করেছে। এবার নাম দিচ্ছি পি কিউ আর এস। তাহলে এখানে আর এস যে সরলরেখাংশ এঁকেছি এটি সমদ্বিখণ্ডক। তো এবার মাঝখানে যেটি বিন্দু আছে সেটি আমি ও নাম দিচ্ছি। এবার পিও আর ও কিউ এটি 9 সেমির অর্ধেক অর্থাৎ 4.5 বা 4.5 সেমি দেখতে পাচ্ছ বন্ধুরা। তো সেটিও আমি লিখে দিচ্ছি। বন্ধুরা, এটি একটি সমদ্বিখণ্ডক আঁকা হলো। এরপরে 2-এর অঙ্কটি দেখো, স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করি এবং প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখি। তাহলে এটিকে অর্থাৎ 12 সেমি সরলরেখাকে 4 ভাগে ভাগ করছি, দেখো তোমরা। তো প্রথমে আমি একটি 12 সেমি সরলরেখা এঁকে নেব। তো বন্ধুরা, আমি 12 সেমি সরলরেখা এঁকে নিয়েছি, এটির নাম দিচ্ছি পিকিউ। এরপরে এটিকে প্রথমে আমি 2 ভাগ করব, তারপর 4 ভাগ করব। তো একইভাবে অর্ধেকের বেশি মাপ নিয়ে দুটি বৃত্তচাপ আমি অঙ্কন করব। তো এই দিক থেকে আমি দুটি চাপ এঁকেছি, একইভাবে পি বিন্দুতে বসিয়েও দুটি চাপ আমি এঁকে নেব।
এরপর মাঝ বরাবর একটি সরলরেখা আমি টেনে নিচ্ছি। দেখো এইভাবে। তাহলে 12 সেমি যে পিকিউ সরলরেখা ছিল সেটি আমি দুভাগ করেছি, এরপর 4 ভাগ করছি। দেখো তো ও বিন্দুতে বসিয়ে আরেকটি চাপ আঁকছি ওপর দিকে এবং নিচের দিকে, আবার পি বিন্দুতে বসিয়ে উপর দিকে একটি চাপ, নিচের দিকে একটি চাপ। এরপর এই দুটি চাপকে আমি সরলরেখার সাহায্যে সংযোগ করে দিচ্ছি। একইভাবে কিউ বিন্দুতে দুটি চাপ আমি এঁকে নিচ্ছি আর ও বিন্দুতে বসিয়ে দুটি চাপ আঁকছি। এই দুটি চাপকেও আমি একটি সরলরেখার সাহায্যে যোগ করে দিচ্ছি। তাহলে দেখো এখন 4টি ভাগ হয়ে গেছে। এখানে আমি নাম দিচ্ছি আর এস। তাহলে পি আর, আর ও, ও এস, এস কিউ 4টি ভাগ আমি পেয়েছি। এগুলি কত সেমি করে হচ্ছে মেপে নিচ্ছি। দেখো এটি প্রথমেরটি 3 সেমি, পরেরটি 3 সেমি, প্রত্যেকটি 3 সেমি করে হচ্ছে। তাহলে সেগুলি মাপ আমি লিখে নিচ্ছি এখানে। 3 সেমি, 3 সেমি, 3 সেমি, 3 সেমি। তাহলে পিকিউ যে 12 সেমি সরলরেখা ছিল সেটি আমি 4 ভাগে ভাগ করলাম। এরপরে 3 দাগের অঙ্কটি দেখো কি বলছে। চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকি, পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করি, চাঁদার সাহায্যে মেপে দেখি কোণটি সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা। তাহলে প্রথমে আমি একটি সরলরেখা এঁকে নিচ্ছি। এরপর এই সরলরেখাটির ওপর চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকছি। এখানে যে বিন্দুটি আছে এই বিন্দুতে চাঁদার বিন্দুটি বসাতে হবে। তোমরা এভাবে বসাবে, দিয়ে 72 ডিগ্রি মানে 70-এর থেকে আবার 2 ঘর বেশি। এইটা 70, 71, 72। দেখো 72 ডিগ্রি যেটা সেটি আমি আঁকছি। এরপর কম্পাসের সাহায্যে আমি এই 72 ডিগ্রি কোণটিকে 2 ভাগ করব, মানে সমদ্বিখণ্ডিত করব। প্রথমে একটি চাপ এঁকে নিতে হবে। এবার এই চাপটি দুটি সরলরেখাকে যে বিন্দুতে ছেদ করেছে সেই দুটি বিন্দু থেকে আবার যে কোনো মাপ নিয়ে দুটি চাপ আঁকতে হবে। তো প্রথমে এখানে আমি একটি চাপ আঁকছি, আবার ওই বিন্দুতে বসিয়ে আরেকটি চাপ। এরপর এই চাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে সেটি দিয়ে একটি সরলরেখা আঁকছি। এবার নাম দিচ্ছি এ, বি, সি, ডি। তাহলে এখানে প্রত্যেকটি চাপের মধ্যে কত করে কোণ হচ্ছে সেটি আমি চাঁদার সাহায্যে মেপে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে 30-এর বেশি অর্থাৎ 36 ডিগ্রি করে কোণ হচ্ছে। যেহেতু 72-এর অর্ধেক 36, তাই এটিও 36 ডিগ্রি, এটিও 36 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এ বি ডি সমান 36 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ডিবিসি সমান 36 ডিগ্রি। এইভাবে যে কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করা যায়।
এরপরে 4 দাগের অঙ্কটি দেখো, এবি সরলরেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকি ও পেন্সিল কম্পাসের সাহায্যে অ্যাঙ্গেল এবিসিকে সমদ্বিখণ্ডিত করি। তো এবি একটি সরলরেখা, যে কোনো একটি সরলরেখা আমি এঁকে নিচ্ছি এবং নাম দিচ্ছি এবি। এবার বি বিন্দুতে লম্ব আঁকতে বলেছে, তাই কম্পাসের সাহায্যে বি বিন্দুতে আমি লম্ব এঁকে নিচ্ছি। প্রথমে একটি চাপ, আবার এই বিন্দু থেকে একটি চাপ, আবার ওই চাপ থেকে আরেকটি চাপ, আবার এই বিন্দু থেকে একটি চাপ। এরপরে স্কেলের সাহায্যে এই দুটি বিন্দু আমি যোগ করছি। এটি বি বিন্দুতে লম্ব আঁকা হলো। এরপর যে লম্বটি এঁকেছি সেটির নাম বিসি, তাহলে আমি এখানে সি নাম দিয়ে দিচ্ছি। এরপর একটি অ্যাঙ্গেল বা কোণ তৈরি হয়েছে এবিসি। এবার কম্পাসের সাহায্যে আমি এবিসিকে সমদ্বিখণ্ডিত করছি বা সমান দুভাগে ভাগ করছি। তাহলে প্রথমে এই বিন্দুতে বসিয়ে একটি চাপ, আবার এখানে বসিয়ে একটি চাপ এঁকে নিচ্ছি। এবার এই দুটি বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে, মানে এই বিন্দুতে, সেটি বি থেকে সরলরেখা টেনে দিচ্ছি। তাহলে অ্যাঙ্গেল এবিসি এর সমদ্বিখণ্ডক আঁকা হলো। এখানে আমি নাম দিচ্ছি বিডি হচ্ছে সমদ্বিখণ্ডক। এখানে এবিসি 90 ডিগ্রি ছিল, তাই সমদ্বিখণ্ডক অর্থাৎ ডিবিএ এবং সিবিডি এই দুটি অ্যাঙ্গেল আমাকে মাপতে হবে। তো চাঁদার সাহায্যে আমি মেপে দেখছি। পঁয়তাল্লিশ ডিগ্রি। তাহলে এটি 45 ডিগ্রি, এটিও 45 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এবিডি সমান 45 ডিগ্রি, মানে এটা এবিডি। আবার ডিবিসি 45 ডিগ্রি, অ্যাঙ্গেল ডিবিসি সমান 45 ডিগ্রি। বন্ধুরা, তাহলে কষে দেখি 1.5-এর 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলি আমি করলাম। এরপর 5 থেকে 8 পর্যন্ত এর পরের ভিডিওতে করে দেব। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।